তাংশিরির জানাজায় প্রতিশোধের শপথ ইরানিদের। তেহরানের মিছিলে হাজির প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। হিজবুল্লাহদের প্রশংসায় ভাসালেন ইরানের সর্বোচ্চ নেতা, পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি। বৈরুতে আবারও ভয়াবহ হামলা, কাটচের হুমকিতে ক্ষুব্ধ লেবানিজরা। মৃত্যুদণ্ড আইন ঘিরে ওয়েস্ট ব্যাংকে ধর্মঘট, বন্ধ দোকানপাট। 4 দশক পর বিশ্বকাপ ফুটবলে ইরাক বাগদাদে বাঁধ ভাঙা উল্লাস। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইসরায়েলি হামলায় নিহত নৌবাহিনী প্রধান আলী রেজা তাংশিরি সহ বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডারদের জানাজায় বিক্ষোভে উত্তাল তেহরান। বুধবার ইরানের রাজধানীতে শত সহস্র মানুষ তাংশিরির প্রতি শেষ শ্রদ্ধায় অংশ নিয়ে প্রতিশোধের শপথ নেন। ওয়াশিংটনের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে কঠোর হুঁশিয়ারি ছুড়ে দেন সাধারণ ইরানিরা। তেহরানের জনতার এই মিছিলে এদিন যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সহ সরকারের শীর্ষ নেতা ও কর্মকর্তারা। সামাজিক সংহতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরাঘচি বলেন, ইরানিরা জীবন দিয়ে হলেও স্বদেশ রক্ষা করেন। ট্রাকে করে নেওয়া হচ্ছে আলী রেজা তাংশিরির কফিন। চারদিকে হাজারো মানুষের ভিড়। তেহরানের রাজপথ যেন কানায় কানায় পূর্ণ। 2018 সাল থেকে দায়িত্ব পালন করা অভিজ্ঞ নৌ কমান্ডার আলী রেজা তাংশিরির বিদায় ইরানের সামরিক শক্তির জন্য এক বড় ধাক্কা। বুধবার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কমান্ডারের কফিন ছুঁয়ে তেহরানে প্রতিশোধের শপথ নেন সাধারণ ইরানিরা। আমরা শক্তভাবে দাঁড়িয়ে আছি। যারা নেতৃত্বে আছেন তারা নিশ্চিন্তে থাকুন। আমাদের পক্ষ থেকে কোনো দুর্বলতা দেখানো হবে না। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ ছাড়ব না। সত্যি বলতে আমি কোনো যুদ্ধবিরতি চাই না। আমি চাই আমাদের নেতা, আমাদের কমান্ডার এবং সব শিশু ও তরুণদের হত্যার জন্য আমরা যতটা সম্ভব কঠোর প্রতিশোধ নেব। তারা যতই সন্ত্রাস ছড়াক বা আমাদের যতজনকেই হত্যা করুক না কেন, শহীদদের স্থলাভিষিক্ত হওয়ার জন্য আমাদের আরো অনেকেই প্রস্তুত আছে। তবে যুদ্ধবিরতি স্বাগত জানাতেও প্রস্তুত ইরানিরা। সেক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার দেয়া শর্ত মেনে শত্রুপক্ষকে রাজি হতে হবে বলে মত দেন তারা। যদি আগামীকালই যুদ্ধ শেষ হয় আমরা তাকে স্বাগত জানাবো, তবে শর্ত হলো আমাদের নতুন সর্বোচ্চ নেতার আদেশ অনুযায়ী শত্রুপক্ষকে অবশ্যই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ আমেরিকার মুখোমুখি দাঁড়িয়ে তাদের বিশাল সম্পদের ওপর আঘাত হানার সাহস দেখাতে পারেনি। যারা আমেরিকার কাছ থেকে অস্ত্র ও মিসাইল কিনেছে এবং তাদের ঘাঁটি বানাতে জায়গা দিয়েছে, তারা এখন পালানোর পথ খুঁজছে। ইরানি এই শিক্ষাবিদদের মতে আমেরিকা এখন পালানোর পথ খুঁজছে। নিজের শরীরে 75টি কামানের গোলার স্প্লিন্টার বয়ে বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, ডলারের দাম কমছে। যেদিন রিয়ালের মান বাড়বে সেদিন তারা হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার জন্য তেহরানের কাছে রিয়াল কেনার আকুতি জানাবে। তেহরানে এদিন শোকার্ত মানুষের কাতারে সামিল হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জনগণের এই অভূতপূর্ব ঐক্য ও মনোবলের প্রশংসা করেন তারা। এই মানুষগুলোর প্রতি বিপুল শ্রদ্ধা জাগে। তাদের এই উৎসাহ এবং উচ্চ মনোবল সত্যিই প্রশংসনীয়। তারা দেশের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত। এই জনস্রোত আমাদের সামাজিক সংহতিকে আরো মজবুত করেছে। জনতার কাতারে মিশতে পেরে আমি আনন্দিত। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত না হওয়া পর্যন্ত ইরানকে ধ্বংস করার অভিযান থামাবে না। একদিকে যুদ্ধের দামামা আর বিশ্ববাজারে জ্বালানির আকাশ ছোঁয়া দাম, অন্যদিকে তেহরানের রাজপথে সাধারণ মানুষের আপোষহীন অবস্থান, যা জানান দিচ্ছে সহসাই থামছে না মধ্যপ্রাচ্যের এই অনিশ্চয়তা। তাসমিয়া টুম্পা, TVN 24 নিউজ ডেস্ক।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি তেহরানের অবিচল সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। বুধবার হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসিমের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই প্রতিশ্রুতি দেন। একই সাথে হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামের ব্যাপক প্রশংসা করেন খামেনি। মুজতবা খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এই লড়াই ইরানের দীর্ঘমেয়াদী নীতির অংশ। প্রয়াত নেতাদের পথ অনুসরণ করে হিজবুল্লাহকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির প্রেক্ষাপটে এই বার্তাটি এলো। গত 2 মার্চ লেবাননে আইডিএফ এর হামলা শুরুর পর থেকেই দক্ষিণ সীমান্তে তীব্র প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে ইরান সমর্থিত এই সংগঠনের লড়াইয়ের প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। লেবাননের রাজধানীতে আবারও ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর হামলায় বৈরুতের উপকণ্ঠে জনা ও হাদাত এলাকায় 5 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 21 জন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বৈরুতের জনবসতিপূর্ণ এলাকাগুলোতে ইতিহাসের অন্যতম ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে আমেরিকা সমর্থিত ইসরায়েল বাহিনী। এই ধ্বংসযজ্ঞের মাঝে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্জ ঘোষণা করেছেন, দক্ষিণ লেবাননের 600,000 বাস্তুচ্যুত মানুষকে আর কখনোই তাদের ঘরে ফিরতে দেওয়া হবে না। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় লেবানিজরা। বৈরুতের আকাশ জুড়ে বারুদের গন্ধ, মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা শহর। বুধবার রাতভর রাজধানী বৈরুতের উপকণ্ঠে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন নারী, শিশু সহ বহু বেসামরিক নাগরিক। রক্তমাখা জুতো আর বিধ্বস্ত বাজারের ধ্বংসস্তূপ সাক্ষ্য দিচ্ছে বেসামরিক এলাকায় কতটা ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের জনা এলাকায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এছাড়া জনা ও হাদা এলাকায় আরও অন্তত 21 জন গুরুতর আহত হয়েছেন। এটি পুরোপুরি একটি জনবসতিপূর্ণ এলাকা। এখানে হাসপাতাল, গ্যাস স্টেশন, মসজিদ আর বাজার ছাড়া কিছুই নেই। রাজধানীর ঠিক মাঝখানে এভাবে হামলার কোনো অর্থ হয় না। সংঘাতের মাত্রা ইতিমধ্যেই সীমানা ছাড়িয়ে লেবাননের অস্তিত্বে লড়াই রূপ নিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ ঘোষণা করেছেন, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন সব বাড়ি ধ্বংস করে দেয়া হবে। এমনকি ঘর ছেড়ে পালানো 600,000 মানুষকে আর কখনোই ফিরিতে দেয়া হবে না। লিটানি নদী পর্যন্ত প্রায় 10% লেবানিজ ভূখণ্ড নিজেদের কবজায় রাখার পরিকল্পনা করছে ইসরায়েল। দখলদার মন্ত্রীর এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান স্থানীয়রা। তারা 80 বছর ধরে প্যালেস্টাইন দখল করে আছে। এখন তারা পুরো লেবানন দখল করতে চায়, কিন্তু আমাদের যুবকরা দেশের সম্মানের জন্য জীবন দিচ্ছে। ইসরায়েলের এই পরিকল্পনা সফল হবে না। এই চরম সংকটের মুখেও ফুটে উঠেছে লেবানিজদের অসাম্প্রদায়িক ঐক্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন তারা। বৈরুতের বাসিন্দারা যুদ্ধের চেয়ে এখন শান্তিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আমাদের পরিচয় একটাই, আমরা লেবানিজ। আমাদের ঐক্যই এখন সবচেয়ে বড় আশীর্বাদ। ভালোবাসা আর আনুগত্য দিয়ে আমরা এই বিপদ মোকাবিলা করছি। যারা অস্ত্র হাতে র্যাম্বো সাজতে চায়, সিদ্ধান্ত তাদের। কিন্তু আপনি যখন লড়াই করতে চাইবেন, তখন মৃত্যু তো আসবেই। আজ আমরা শুধু শান্তি চাই। লেবাননে গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ফল এখন ভয়াবহ। লেবানিজ সরকারের তথ্য মতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 1200 মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন 1.2 মিলিয়নেরও বেশি মানুষ। হিজবুল্লাহ ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি লড়াই লেবাননকে এক দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিয়েছে। বাড়িঘর হারানো হাজারো মানুষ কবে বা আদৌ কখনো ফিরতে পারবে কিনা, সেই অনিশ্চয়তা এখন পুরো লেবানন জুড়ে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েলের নতুন মৃত্যুদণ্ড আইনকে ঘিরে ওয়েস্ট ব্যাংক জুড়ে বুধবার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। দোকানপাট বন্ধ রাখা হয় এবং সড়কগুলো প্রায় ফাঁকা হয়ে পড়ে। গত সোমবার ইসরায়েলের পার্লামেন্টে পাশ হওয়া নতুন আইনে সামরিক আদালতে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত প্যালেস্টিনিয়ানদের মৃত্যুদণ্ডের শাস্তি নির্ধারণ করা হয়েছে। ধর্মঘট পালন করা হয় হেব্রন ও রামাল্লাহ সহ বিভিন্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা তাদের স্বাধীনতার দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে প্যালেস্টিনিয়ান জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সংশ্লিষ্টদের দাবি, বিতর্কিত এই আইনের সংজ্ঞা বাস্তবে এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত প্যালেস্টিনিয়ানদের জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে, কিন্তু ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এই আইনটি আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা আরও বাড়িয়েছে।
দীর্ঘ 40 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 2026 বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরাক। মঙ্গলবার ইন্টার কনফেডারেশন প্লে অফে বলিভিয়াকে 2-1 গোলে হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের টিকিট নিশ্চিত করে তারা। আইমান হোসেনের জয়সূচক গোলে ইতিহাস গড়ার পর বুধবার ভোরেই বাগদাদের রাস্তায় নেমে আসে 4.5 কোটি মানুষের আনন্দের জোয়ার। 1986 সালের পর এই প্রথম ইরাকের পতাকা উড়বে বিশ্বকাপের আসরে। উচ্ছ্বসিত সমর্থকরা জানান, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নতুন প্রজন্মের এই অর্জন এক স্বপ্নের বাস্তবায়ন। আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আই গ্রুপে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের মুখোমুখি হবে ইরাক। এই ঐতিহাসিক জয় যুদ্ধবিধ্বস্ত দেশটির সাধারণ মানুষের মাঝে ফিরিয়ে এনেছে দীর্ঘদিনের হারানো আনন্দ। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।